আচ্ছা, আমরা আমরা কাজ করব কি নিয়ে? আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে আজকে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের কুপন জেনারেট করা, কুপন কিভাবে জেনারেট করব সে বিষয়টা শিখব। তারপর পিকচার প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে, পিকচার প্রোডাক্ট কী সেই বিষয়গুলো শিখব এবং প্রোডাক্টের ওভারভিউগুলো আমরা একটু দেখব। তা আমরা প্রথমে কি করব, আমাদের ওয়েবসাইটে চলে যাব, কেমন? তা আমরা ওয়েবসাইটে আমরা কিভাবে ঢুকি এটা তো আমরা সবাই জানি, আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকতে জানি, তাই তো? ওয়েবসাইটে আচ্ছা আমি যাচ্ছি ওয়েবসাইটে, দেখি ওয়েবসাইটে কিভাবে ঢুকবো। আপনি আগে লগ ইন করে রাখছেন? আচ্ছা দাঁড়ান, আমি একটু একটা জিনিস দেখি। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট, কেমন? এখন এই ওয়েবসাইটের যদি ব্যাকএন্ডে আমি কোথায় কাজ করব? ব্যাকএন্ডে কাজ করব। কেন ব্যাকএন্ডে কাজ করব? কারণ আমরা হচ্ছে ডেভেলপার। আমরা কারা? আমরা ডেভেলপার। আমরা ডেভেলপ করব, ডিজাইন করব, একটা ওয়েবসাইট বিল্ড করব, একটা ওয়েবসাইট কাস্টমাইজ করব, টোটাল সব কাজই আমরা করব। তো আমরা যেহেতু ডেভেলপার, আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করব। ডেভেলপ করতে হলে আমাকে কি করতে হবে? ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে, অথবা ওয়েবসাইটের কোথায় যেতে হবে? ড্যাশবোর্ডে যেতে হবে, অথবা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে, অথবা ওয়েবসাইটের রান্নাঘরে যেতে হবে, না কিচেনে, ঠিক আছে? এটা হচ্ছে কি ডাইনিং টেবিল, মানে ইউজার ইন্টারফেস। এটাকে বলা হচ্ছে ইউজার ইন্টারফেস। মানে কেন ইউজার ইন্টারফেস? যে বা ইউজাররা যখন আমার ওয়েবসাইটটা দেখবে তখন এইভাবে সে দেখবে, ঠিক আছে? এখন আমরা যেহেতু ডেভেলপার, আমরা যারা ডেভেলপ করব এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে কাজগুলো করব সে কাজগুলো আমরা কোথায় করব? আমরা অ্যাডমিন প্যানেলে, অথবা ড্যাশবোর্ডে, অথবা রান্নাঘরে মানে কিচেনে কাজ করব, ঠিক আছে? তো আমরা তাহলে অ্যাডমিনে যাব। আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করি, বলেন আপনার নাম কি? পারভিন আক্তার। বলেন তো আপনি ধরেন এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব, কিভাবে যাব বলেন দ্রুত? এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব, কিভাবে যাব? এই লিঙ্কটাকে কি লিঙ্ক বলা হচ্ছে? এরকম করতেছে কেন? এই লিঙ্কটাকে কি লিঙ্ক বলা হচ্ছে বলেন? ওয়েবসাইট লিঙ্ক বা ইউআরএল অথবা ডোমেইন নেম, তাই তো? তো এখন এই ওয়েবসাইটের লিঙ্ক এটা কোন মোডে আছে? কি ইউজার মোডে আছে না অ্যাডমিন মোডে আছে? ইউজার মোডে। তো ইউজার মোড থেকে কি আমরা অ্যাডমিন মোডে যেতে পারবো, অথবা ড্যাশবোর্ড, অথবা কন্ট্রোল প্যানেল, অথবা অ্যাডমিন প্যানেলে যাইতে পারবো? হ্যাঁ, কীভাবে যাব? ও হ্যাঁ, কীভাবে যাব বলেন? আরে বাবা, কিভাবে যাব সেটা বলেন, দ্রুত বলেন। ওই যে কর্নার টর্নার বললেন না তো? ইয়েস অর নো, পারেন কি না? কেন পারেন না? কেন, কি সমস্যা আপনার? বুঝি নাই, কি মনে নেই? এই বিষয়টা তো আমি আজকে আমার মনে হয় 1 মাস ধরে বলতেছি। আপনার মনে থাকবে না কেন? আপনার মন কোথায় থাকে? বলেন, কাকলি বলেন, আমি শুনতেছি না। শুধু WP হাইপেন অ্যাডমিন হবে? এই দাঁড়ান, যাকে জিজ্ঞেস করি। নূপুর বলেন তো। বলেন, ফারিয়া বলেন। /WP হাইপেন অ্যাডমিন, এটা কার কিসের পরে হবে? ফারিয়া বলেন। বুঝি নাই। ফ্রন্ট এন্ডের পরে কেন? ফ্রন্ট এন্ডের পরে কোথায়? ফ্রন্ট এন্ডের পরে কি আছে? নেক্সট ফ্রন্ট এন্ড আছে নাকি? ফ্রন্ট এন্ডের পরে কেন? ইতি বলেন। না হলে তাহলে কোনো কথা নাই, হয় এটা নাইলে না। এখানে না হলে চিনি কম হলে চাটা একটু ভালো হতো।
লবণ একটু কম বেশি হলে আর একটু ভালো লাগতো, এখানে এরকম টাইপের কোনো কথা নাই, হয় ইয়েস নাইলে নো, মনে টনে করা যাবে না। বুঝতে পারছি? এখানে আপনার মনে করা দিয়ে কোনো কাজ হবে না, রাইট যেটা সেটাই আসতে হবে। ইতি বলেন কিভাবে ঢুকবো? উনি যে বললো ফরওয়ার্ডিং স্ল্যাশ, এটা কার পরে হবে, কোথায় পরে হবে? দ্রুত এনিওয়ান, কে পারবেন? হাত হাত দেখি। শর্মি বলেন, শর্মি। বুঝতে পারছি, আয়োর পরে, রাইট। যেহেতু আমাদের আয়ো আছে, ডট আয়ো, আয়োর পরে ফরওয়ার্ডিং স্ল্যাশ, এইভাবে বলতে হবে, মাথায় রাখতে হবে। কারণ আপনার ওয়েবসাইটটা ডট কম থাকবে, ডট অর্গ থাকতে পারে, ডট বিডি থাকতে পারে, ডট নেট থাকতে পারে, ডট এক্স ওয়াই জেড থাকতে পারে, ডট শপ থাকতে পারে, অনেকগুলো নাম থাকতে পারে, ঠিক আছে? তো এটার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন। এই পুরো লিঙ্কটা হচ্ছে আপনার কি, পুরো লিঙ্কটা হচ্ছে আপনার ইউআরএল। এই পুরো লিঙ্কের পরে আমরা কি করব, ফরওয়ার্ডিং স্ল্যাশ দিব, তারপর কি করব, ডব্লিউপি, একটু ফরওয়ার্ডিং স্ল্যাশ দিলাম, ডব্লিউপি স্ল্যাশ অ্যাডমিন, এডি অ্যাড এমআইএন, অ্যাডমিন দিলাম। অ্যাডমিন দেওয়ার পর জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমাদের এটা চলে আসছে। চলে আসছে কেন? কারণ আমরা এখানে লগ ইন করে রাখছিলাম, এই জন্য চলে আসছে। আপনাদের আসবে না, আপনাদের কি চাইবে, ইউজার নেম অথবা মেল চাইবে। কি চাইবে? ইউজার নেম অথবা মেল চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। অবশ্যই ইউজার নেম, আপনারা যখন কাজ করছেন ইউজার নেম এবং মেল আপনারা কি করছেন, সেভ করে অবশ্যই রাখছেন, ঠিক আছে? আচ্ছা, ওই ইউজার নেম এবং মেল দিয়ে আপনি লগ ইন করে কোথায় আসবেন, ব্যাকএন্ডে আসবেন। এখন আমি কোন জায়গায় আছি ফারিয়া বলেন তো, ওয়েবসাইটে কোন জায়গায় আছি? ব্যাকএন্ডে আছি। যদি বলি ড্যাশবোর্ডে আছি, সমস্যা আছে? যদি বলি রান্নাঘরে আছি, রান্নাঘরে বললে সমস্যা আছে। সব জায়গায় বলা যাবে না, এটা তো আমি জাস্ট আপনাদের মনে রাখার জন্য বলছি, ঠিক আছে? আপনাদের বোঝার জন্য, প্রথম অবস্থায় আপনারা যাতে মনে রাখতে পারেন। সব জায়গায় কিন্তু বলা যাবে না, ঠিক আছে? জাস্ট আমরা শিখতেছি এই জন্য বলতেছি। কিন্তু স্পেসিফিক এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল অথবা ব্যাকএন্ড অথবা ড্যাশবোর্ড। সবচেয়ে বড় জিনিস হলো অ্যাডমিন প্যানেল বা ব্যাকএন্ড অথবা ড্যাশবোর্ড, এগুলাই ইয়ে করবেন, ঠিক আছে? তো এটা আমি মনে রাখার জন্য বা আমি আমার স্টাইলটা জেনারেট করি, যে রান্নাঘর প্রথম অবস্থায় শিখাই। আচ্ছা, এরপরে সেকেন্ড লিঙ্কটা শেয়ার করছেন, সেকেন্ড ইয়েটা শেয়ার করেন। আচ্ছা, এবার আসেন, গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম, গত ক্লাসে কি দেখছিলাম মনে আছে না? আমরা ভেরিয়েবল প্রোডাক্ট করছি, আমরা কি সিম্পল প্রোডাক্ট। প্রথমে আমি একটু দেখাই, আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্ট থেকে আমরা চলে যাব কোথায়, অ্যাড নিউ প্রোডাক্ট। যখন আমরা কোনো নতুন একটা প্রোডাক্ট অ্যাড করি তখন আমরা কোথায় যাই, অ্যাড নিউ প্রোডাক্ট, তাই তো? তো এখন প্রোডাক্টটা আমরা কোত্থেকে অ্যাড করি, প্রোডাক্টটা আমরা ব্যাকএন্ডে এসে প্রোডাক্ট টুলস নামের একটা টুলস আছে, ওই টুলসে আসার পর, ওই টুলসে যাওয়ার পর আমরা কি করি, অল প্রোডাক্ট অথবা অ্যাড নিউ প্রোডাক্ট, ঠিক আছে? তো অল প্রোডাক্ট মানে কি, যে কতগুলো প্রোডাক্ট আমরা অ্যাড করছি, আমরা দেখি অল প্রোডাক্টে ক্লিক করলাম। আমি আগে প্রোডাক্ট রিভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এই কতগুলো প্রোডাক্ট আমরা পোস্ট করলাম, সবগুলো প্রোডাক্টের লিস্ট কোথায় পাবেন, আপনি ব্যাকএন্ডে আসবেন, আপনার ওয়েবসাইট যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন ওই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবেন। ওই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসার পর আপনি যাবেন কোথায়, প্রোডাক্টে ক্লিক করার পর আপনি পাবেন অল প্রোডাক্ট। অল প্রোডাক্টে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, আসার পর স্ক্রল করে কোথায় আসবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন যতগুলো প্রোডাক্ট পোস্ট করা হয়েছে এই ইয়েতে, ওয়েবসাইটে, তো সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে কি দেখাচ্ছে। বুঝতে পারছি? সবগুলো প্রোডাক্ট এখানে দেখাচ্ছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল যে দিয়েছেন সে টাইটেল দেখাচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টের কি টাইটেল দেখাচ্ছে, এসকিউ আছে, এসকিউ যেগুলোতে অ্যাড করছে ওগুলোতে এসকিউ আছে, দেখেন যেগুলোতে অ্যাড করেনি ওগুলোতে এসকিউ নাই। জনি খাতুন বলেন এসকিউ মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই এসকিউ? সরি বলো, কি বলছে? এসকিউ, এসকিউর পূর্ণরূপ কি?
ফুল অ্যাব্রিভিয়েশন কি বুঝতে পারেননি না? মরিয়ম বলেন। এই মনে হয় হবে না, মরিয়ম বলেন। হ্যাঁ, স্টক কিপিং ইউনিট। আবার আরেকটু জোরে বলেন। পরীক্ষা তো থাকবে কিন্তু এগুলা বাবা বলতেছি, আমি যা পড়াচ্ছি তাই পরীক্ষা থাকবে। আমি যা বলি, ধরেন আমি যদি এরকম করি সেটাও পরীক্ষা থাকবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এমসিকিউ থাকবে 50টা, আর হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেন থাকবে, আর হচ্ছে আর ওটাকে কি বলে, হ্যাঁ ব্রিফ কোশ্চেন থাকবে। টোটাল 100 মার্কস। পরীক্ষা হবে অনেক বিশাল। হ্যাঁ 80। হ্যাঁ 40 আপ পেতে হবে, 40 আপ। মানে এমসিকিউ তো পাস করতে হবে, রিটেনও পাস করতে হবে, দুইটা মেলা পাস করতে হবে। না দুইটা মেলা 40 না, দুইটা মেলা আরেকটু বাড়বে, দুটাতে পাস করতে হবে। নাম লিখলে তো পাস পাওয়া যায়। আচ্ছা এরপরে কথা না বলি, এরপরে হচ্ছে তাহলে স্টক কিপিং ইউনিট SKU কেমন। এরপর দেখেন তাহলে SKU যেসব জায়গায় আছে ওসব জায়গায় কিন্তু SKUটা দেখাচ্ছে, আর যেসব জায়গায় নেই ওই সব জায়গায় কিন্তু দেখাচ্ছে না, ওগুলো খালি দেখাচ্ছে। এরপর আসেন স্টক। আপনার প্রোডাক্টটা শেষ হয়ে গেলে আউট অফ স্টক থাকবে, প্রোডাক্টটা যদি স্টকে থাকে তাহলে ইন স্টক থাকবে। তো প্রোডাক্টগুলো যেহেতু এখানে আছে, স্টক দেওয়া আছে, সেহেতু কি দেখাচ্ছে, ইন স্টক। আর প্রোডাক্টটা যদি চলে যায় তাহলে আউট অফ স্টক, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন প্রাইস, প্রত্যেকটা প্রাইস কিন্তু এখানে থাকবে। প্রাইসগুলো দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে। আচ্ছা লাগবে না, আমি দিচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরিজ, আমরা ক্যাটাগরি শিখলাম না, ক্যাটাগরি। ও আরেকটা টপিক আজকে আমরা যেটা করব, আমরা ক্যাটাগরিজ, আমরা যে ক্যাটাগরিজগুলো অ্যাড করি সেই ক্যাটাগরিজগুলোকে আমরা সাব ক্যাটাগরি হিসেবে অথবা সাব মেনু হিসেবে আমরা কিভাবে দেখাবো, ওটা আমরা ডিসপ্লেতে সাব মেনু হিসেবে দেখাতে চেষ্টা করব, আশা করি দেখাবো। তারপর হচ্ছে ট্যাগ, আমরা অনেক সময় কি করি, ট্যাগ ব্যবহার করি না, ট্যাগ ব্যবহার করি যাতে সার্চ ট্যাগ, এটাকে বলা হচ্ছে মূলত কি ট্যাগ, সার্চ ট্যাগ। কেটে গেছে, সার্চ ট্যাগ, ঠিক আছে? তো আমরা সার্চ ট্যাগগুলো দেখব। আচ্ছা কেটে গেলে যাক, বাদ দেন। সার্চ ট্যাগ কেমন। তো এখন দেখেন তাহলে এখানে ট্যাগ আছে, এগুলো হচ্ছে এই যে টি শার্ট, এই ট্যাগের এখানে দেখেন এটা টি শার্ট, এটা হচ্ছে ওয়াচ। তারপর হচ্ছে কি লিখছেন, এটা বক্স, মেকআপ বক্স, তাই তো? এগুলো হচ্ছে সার্চ ট্যাগ। মানুষ গুগলে এসে আপনার প্রোডাক্টটাকে কি হিসেবে সার্চ করবে, বুঝতে পারছি, কি হিসেবে সার্চ করবে, এটাকে বলা হচ্ছে সার্চ ট্যাগ অথবা ট্যাগ। এরপর দেখেন কি আছে, স্টার আছে, আকাশে তারা থাকে না, স্টার, কালকে বলছিলাম না, বলছিল মিষ্টি, মনে আছে কালকে? স্টার কোথায় থাকে, আকাশে থাকে। আচ্ছা স্টার মানে কি, স্টার মানে তারা, ঠিক আছে, রেটিং। কিন্তু এখানে স্টার মানে হচ্ছে ফিচার। আমরা যে প্রোডাক্টগুলোকে ফিচার করব, যে প্রোডাক্টগুলো বেশি বেশি চলতেছে, কাস্টমার যে প্রোডাক্টগুলো বেশি বেশি কেনে, যে প্রোডাক্টগুলোর উপর বেশি বেশি রেটিং আসে, কমেন্ট আসে, ঠিক আছে, যে প্রোডাক্টগুলোর উপর বেশি বেশি রেটিং আসে, কমেন্ট আসে, ঠিক আছে, ওই প্রোডাক্টগুলো আমরা কি করব, ফিচার প্রোডাক্ট করব, ঠিক আছে, ফিচার প্রোডাক্ট করব। তারপর দেখেন ডেট আছে, ডেট, কোন ডেটে আপনি প্রোডাক্টটাকে পাবলিশ করলেন, কোন ডেটে আপনি প্রোডাক্টটাকে পাবলিশ করলেন সে ডেটও আছে, একদম প্রত্যেকটা ডে বাই ডেট। এখানে আপনাকে কোনো নোট করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট ব্যাকএন্ডে আসবেন, আপনি প্রোডাক্টে আসবেন, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে আসবেন, অল প্রোডাক্টে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা স্টক আছে কিনা, স্টক আউট হয়ে গেছে কিনা, SKU কি, তারপর আপনার কোনো প্রোডাক্ট ফিচার করা আছে কিনা, ক্যাটাগরিজ কি আছে, তারপর ট্যাগ, সার্চ ট্যাগগুলো আছে কিনা, তারপর ডেট, পাবলিশ ডেটগুলো কত, এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে প্রোডাক্ট ওভারভিউ।
ঠিক আছে। এখন দেখেন আমরা যদি আমরা সামনে শিখবো যে কোন প্রোডাক্টগুলোকে আমরা পিচার্ট করব, কিভাবে পিচার্ট করব সেটা শিখবো। জাস্ট এখানে একটা কাজ করে রাখতে হয়, যদি কোনো প্রোডাক্টকে আমরা যদি পিচার প্রোডাক্ট করতে চাই তখন আমাদেরকে কী করতে হয়, এই স্টারে ক্লিক করে রাখবেন। যে প্রোডাক্টগুলো সবচেয়ে মার্কেটে বেশি চলতেছে, যে প্রোডাক্টগুলো মার্কেটে আপনার ওয়েবসাইট থেকে খুব বেশি চাচ্ছে, চাহিদা বেশি, ওই প্রোডাক্টগুলোকে জাস্ট আপনি একটু পিচার্ট করে রাখবেন। ঠিক আছে, আমরা এখানে পিচার্ট করব, এখানে ক্লিক করব। ধরেন আমার এই প্রোডাক্টটা, আমি স্টারটাকে ক্লিক করে রাখলাম, এই প্রোডাক্টটা আমার পিচার্ট করে রাখলাম। তারপর ধরেন আমি এখানে এই ওয়াচটাকে আমি পিচার্ট করে রাখলাম। ঠিক আছে, আপাতত এখান থেকে আপনি চাইলে পিচার্ট করে রাখতে পারেন, যে কেউ ব্যাকএন্ডে আসলে সে দেখতে পাবে। ঠিক আছে, তারপর এখানে ধরেন এখানে ব্যাগ কোয়ালিটি ব্যাগ আছে, ওমেন ব্যাগ আছে, এটাকে আমরা চাইলে পিচার্ট করে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে অটো স্টক হলে, আউট অফ স্টক হলে আবার স্টক বাড়াবেন। যদি প্রোডাক্ট থাকে স্টক বাড়াবেন, প্রোডাক্ট না থাকলে দেখেন আমি দেখাই দিচ্ছি। একটা সুন্দর কোয়েশ্চেন আসছে, আমি একটু দেখাই। ধরেন এখানে আমাদের ইন স্টক আছে না প্রথম প্রোডাক্ট, না আচ্ছা আমরা প্রথম প্রোডাক্টে যাব না, আমরা এটাতে যাই, ওয়াচে যাই। আমরা ওয়াচে যাচ্ছি, ওয়াচ প্রোডাক্টের ভিতরে ঢুকতেছি। এই যে ওয়াচের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এডিটে যাব, জাস্ট এডিটে যান। এডিটে যাওয়ার পর এটা কি স্যাম্পল প্রোডাক্ট, এডিটে যাওয়ার পর আমরা জাস্ট কোথায় যাব, আমরা যাব ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরি ধরেন এখানে কোয়ান্টিটি মানে স্টক, কোয়ান্টিটি মানে কি, কোয়ান্টিটি বলে স্টক, পরিমাণ, কোয়ান্টিটি মানে পরিমাণ, মানে আমি বলছি এটাই ঠিক নাকি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। সাপোজ মনে করেন আপনি এখানে যে ওয়াচ, এটার এসকিউ কত, WTC 220, ধরেন এটা এসকিউ, এটা হচ্ছে প্রোডাক্ট কোড। এই প্রোডাক্ট কোডের আন্ডারে ধরেন এই প্রোডাক্ট সবগুলো বিক্রি হয়ে গেছে, হইতে বিক্রি হয়ে যাওয়ার পরে স্টক আমাদের এখানে 0 হয়ে গেছে। ধরেন সাপোজ 0 হওয়ার পরে এটা যখন বিক্রি হবে তখন কিন্তু অটো 0 হবে। ঠিক আছে, অটো আমি কিন্তু এখন নিজে 0 করে দিচ্ছি, এটা কিন্তু অটো 0 হয়, বুঝছেন? আমি 0 করে দিচ্ছি বা ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকার পর লো স্টক, এটা 2 আসলে এটা আমাদেরকে দেবে যে লো স্টক আছে, নোটিফিকেশান দেবে, রাইট? এটা আমরা মেলে পাবো। আমরা জাস্ট এখন আপডেট করব, জাস্ট আপডেট। দেখেন আমাদের এখানে দেখেন আপডেট করলাম, আপডেট দিয়ে আমরা অল প্রোগ্রামে আসলাম। অল প্রোডাক্টে আসার পরে কোথায় ওয়াচ না আউট অফ স্টক আসছে না, অটো হয়ে যাবে, একদম কোনো টেনশন নেই। এটা সম্পূর্ণ কাজ প্লাগইনসের কাজ। কোন প্লাগইনস? ই-কমার্স প্লাগইনসের কাজ, ই-কমার্স প্লাগইনসের কাজ। কোনো একটা সাধারণ ওয়েবসাইটকে আমরা যদি ই-কমার্স ওয়েবসাইটে রূপান্তর করতে চাই, ফারিয়া বলেন কোন প্লাগইনস ব্যবহার করব? হাসলে হবে না তো, বলেন। একদম কোশ্চেনটা সহজ না কঠিন? বলেন, পারবিন বলেন, বানান করেন। ই-কমার্স বানান পারেন না? ই-কমার্স, আমি তো বারবার বললাম যে ই-কমার্স মানে কমার্স। কিভাবে একটা ভাব নিয়ে বলবেন আর কি, একটা ভাব নিয়ে বলবেন ই-কমার্স। আচ্ছা ঠিক আছে, তাহলে ই-কমার্স প্লাগইনস, রাইট? হ্যাঁ, লাইভ চলতেছে, লাইভ এখন কেটে গেছে, হ্যাঁ কেটে গেছে, নেট স্লো আছে এই জন্য। আচ্ছা, তাহলে ই-কমার্স আমরা প্লাগইনসটা ব্যবহার করব। তাহলে আমরা আউট অফ স্টকটা বুঝছি না, যখন সেল হতে একদম কমে যাবে তখন আমাদের এখানে অটো দেখাবে যে আউট অফ স্টক, এবং আপনার মেইলে একটা নোটিফিকেশান যাবে। আপনার যে মেইল আছে সেই মেইল এখানে যখন আপনি ইন্টিগ্রেশন মেইল হিসেবে ব্যবহার করবেন তখন ওই মেইলে একটা নোটিফিকেশান যাবে যে ইউর প্রোডাক্ট স্টক ইজ আউট বা আউট অফ স্টক।
ঠিক আছে? তখন আপনি আবার যদি আবার ধরেন ঘড়ি আমি প্রথমে 20টা দিলাম, আমার কাছে 100টাই ছিল, এখন আমার কাছে 100টা প্রোডাক্ট আছে, 100টা প্রোডাক্ট আছে। এখন 100টা প্রোডাক্ট থাকার ভিতরে আপনি যদি 100টাই দেন তাহলে কিন্তু বিক্রি হবে না। কাস্টমার মনে করবে আপনার কাছে অনেক প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, এই প্রোডাক্ট নেওয়া যাবে না, এই প্রোডাক্ট ভালো না, ঠিক আছে? প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, এই হয়েছে সে হয়েছে। তা আমরা কি করব, আমরা কমায় স্টক দিব, যাতে কাস্টমার মনে করতে পারে এখানে প্রোডাক্ট কম আছে, প্রোডাক্টটা দ্রুত কিনে ফেলি, নাহলে স্টক শেষ হয়ে গেলে আর পাবো না। বুঝতে পারছি বিষয়টা? রেকর্ড চলতেছে, ঠিক আছে? তাহলে এখন ধরেন আমি আরও 20টা স্টক বাড়াবো বা 30টা, যেহেতু ঘড়ির চাহিদা বেশি, একদম বিক্রি হয়ে গেছে। এখন আমি ধরেন আবার চাহিদা বাড়াবো, এখন আমি আবার এডিটে যাচ্ছি। কোথায় যাবেন? আবার আপনি প্রোডাক্ট আসবেন, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাবেন, অল প্রোডাক্ট থেকে ধরেন আমি ওয়াচের স্টকটা বাড়াবো। হ্যালো, ক্লাস নিচ্ছি। হ্যাঁ বলেন। কি বলেন? সমস্যা নাই বলেন। হ্যালো, আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা আবার প্রোডাক্ট আসবো, মানে সুযোগ পাইলেই কথা। আমরা কোথায় আসবো? প্রোডাক্টে আসবো, প্রোডাক্ট থেকে আবার অল প্রোডাক্টে যাব, ঠিক আছে? তো অল প্রোডাক্টে যাওয়ার পর আমরা কি করব? আমরা স্টক বাড়াবো। তো যে প্রোডাক্টের উপর স্টক বাড়াবো, ধরেন আমি এ ওয়াচ, সিটিজেন, মেন্স, কি লিখছেন? ক্লাসিক, ক্রস নাকি কোর্স, ইকো ড্রাইভ না? আচ্ছা ওয়াচ, এটার স্টক বাড়াবো, তাহলে এডিটে যাব। কোথায় যাব? জাস্ট এডিট। কি করবেন? এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর আবার আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আপনি আগে দেখবেন যে আপনার প্রোডাক্টটা কোথায় আছে। এটা মনে হয় ভ্যারিয়েবল প্রোডাক্টে আছে না? আচ্ছা ভ্যারিয়েবল হিসেবে আছে, থাকুক, ওটা আমরা দরকার নাই। এখন আমরা চলে আসবো কোথায়? ইনভেন্টরিতে। একদম সরাসরি কোথায় চলে যাবেন? জাস্ট ইনভেন্টরিতে যাবেন, জাস্ট ইনভেন্টরি, ঠিক আছে? জাস্ট ইনভেন্টরিতে যাবেন। ইনভেন্টরিতে যাওয়ার পর এবার ধরেন আমি আবার স্টক বাড়াচ্ছি, জাস্ট 30টা স্টক দিচ্ছি। স্টকটা দেওয়ার পর এবার আপনি আবার আপডেট করেন, জাস্ট আপডেট করে দিলাম। সিগনেচার কে করেননি? তো বসে থাকলে হবে, বসে থাকলে কি সিগনেচার ওখানে হয়ে যাবে? সেটা এখনো দিন আসেন। এরপর তাহলে এখন দেখেন, আমরা আবার প্রোডাক্টে আসবো, আপডেট করার পরে প্রোডাক্ট থেকে আবার অল প্রোডাক্টে যাবেন। অল প্রোডাক্টে ক্লিক করার পর এবার আমরা আবার ওয়াচে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ওয়াচ। এখানে দেখেন, এবার দেখেন তো স্টক আসছে না? কয়টা স্টক আসছে? 30টা স্টক আসছে। 30টা আসছে না স্টক? আগে এসে সাইন করতে হবে, ঠিক আছে? সাইনের খুঁজবেন। তাহলে 30টা স্টক, তাহলে আমরা স্টক বাড়াতে পারবো না, এবার কমাতেও পারবো, বাড়াতেও পারবো। একটা টেকনিক আপনাদেরকে বলি। অনেক সময় কি হয় দেখবেন যে সেল হচ্ছে না, কোনো একটা প্রোডাক্ট সেল হতে চায় না, সেল হচ্ছে না, তখন ওই প্রোডাক্ট কী করে জানেন? এরা কী করে? প্রোডাক্টের স্টকটাকে তখন কমায় দেয়।
আপনারা মনে করেন যে সেল হয়ে গেছে, আসলে ওই প্রোডাক্টটা তেমন সেল হয়নি, ওই প্রোডাক্টটা তখন স্টকটা কমায় দেয়, কমায় দেওয়ার পরে দ্রুত সেল হয়। এগুলো হলো বিজনেস সিস্টেম, বিজনেস টেকনিক। ধরেন আপনার কাছে 50টা প্রোডাক্ট আছে, কাউকে বলার দরকার নেই, বলবেন 10টা প্রোডাক্ট আছে, যদি নিতে চাও এই 10টাই আছে, নিতে পারো, দেখবেন হুমড়ি খায়া পড়বে কেনার জন্য। যদি বলেন 50টা আছে, সে বলবে যে আচ্ছা আমি কালকে দেখি, পরশুদিন দেখি, তরশুদিন দেখি, এভাবে সে আর নেবে না, কাস্টমার জেনারেট হবে না, সেল হবে না। কতজন আসছি আমরা, এই গণেন তো, আরে শীট গণেন, শীটে দেখেন, শীট কই, ইয়ে আসবে তো, আসবে আসবে, 25 জনে হবে আজকে আশা করি। সুমিকে, ও সুমি আসবে না, সরি। আচ্ছা, এরপর হচ্ছে কি, তাই না, আমরা এভাবে স্টক বাড়াবো এবং এভাবে কাজগুলো আমাদেরকে করতে হয়। এবং একদমই আপনারা যদি ফেসবুক পেজে কাজ করেন বা ফেসবুক গ্রুপে আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন, ঠিক এভাবে। এবং কোনো কাস্টমারের সাথে যখন কথা বলবেন যে আমাদের প্রোডাক্ট এরকম আছে, এতটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ছিল বাই হ্যান্ড, এগুলা মার্কেটের বাইরে বিক্রি হয়ে গেছে বা অমুক জায়গায় বিক্রি হয়ে গেছে, এখন আমার কাছে দেখো এতটা প্রোডাক্ট আছে, তুমি যদি নিতে চাও তুমি নিতে পারো, নাহলে আমার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে, কম বলবেন, প্রোডাক্ট বেশি বলার দরকার নেই। না না, না নিলে না নেবে, কোনো প্রবলেম নাই, না নিলে পড়ে থাকবে, আপনি লস দিয়ে বিক্রি করার দরকার নাই, কোনো প্রয়োজন নাই, প্রোডাক্ট থাকলে প্রোডাক্টে লস নাই, ঠিক আছে? হ্যাঁ, কোনো দরকার নাই। আপনি যদি ছাড় দিতে চান তাহলে পাবলিক মনে করবে যে আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, যদি ছাড় দিতে চান পাবলিক মনে করবে আপনার প্রোডাক্ট ভালো না, বা আপনি আটকে গেছেন, আটকে গিয়ে প্রোডাক্টটা সেল করতেছেন, ঠিক আছে? কিছু কিছু সময় ছাড় দেওয়া যাবে না, ছাড় দেবেন বিভিন্ন অকেশনগুলোতে, তখন সেটা রিজন দেখাতে পারবেন যে ঈদ ফেস্টিভ্যাল, অথবা ধরেন পয়লা বৈশাখ, অথবা ধরেন দুর্গা পূজা, ঠিক আছে, এরকম কিছু, হ্যাঁ পয়লা ফাল্গুন, এরকম কিছু ইয়েতে আপনি অকেশনে ছাড় দিতে পারেন। কিন্তু আপনি যদি এমনি প্রোডাক্টের উপর ছাড় দেন, তখন কিন্তু কাস্টমার বুঝে যাবে যে আপনার প্রোডাক্ট ভালো না, আপনার প্রোডাক্টের ভিতর প্রবলেম আছে। ভালো গরুর দুধের দাম ভালোই, বেশি বেশি না? বাজারে দুধ 70 টাকা বিক্রি করে, আমি 80 টাকা করে কিনি এখানে, এবং ভালোটাই দে, ঠিক আছে? না বোঝার কি আছে? হ্যাঁ, মিরপুর থেকে পাঠায়, ওনাদের বাড়ির সামনে থেকে, আপনাদের বাড়ির সামনে থেকে পাঠায়। আচ্ছা যাই হোক, এরপর দেখেন, তারপর হচ্ছে আমরা গেল এটা, তাহলে আমরা প্রোডাক্ট এখন বুঝছি না, প্রোডাক্টের ওভারভিউটা, এটা হচ্ছে প্রোডাক্টের ওভারভিউ, ঠিক আছে? এরপর আসেন আমরা কুপন নিয়ে কাজ করব, কুপন, প্রোডাক্টের কুপন নিয়ে কাজ করব। এর আগে আমরা একটু ক্যাটাগরিজ নিয়ে কাজ করব। আমরা প্রোডাক্টের কুপন নিয়ে কাজ করব, ওভারভিউ নিয়ে কাজ করব, তারপর সরি ওভারভিউ আমাদের হয়ে গেছে, কি জানি ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ মানে আছে এখানে, কুপনটা কই, এখানে কুপন কই, কুপন দেখাচ্ছে না যে, কুপন দেখাবে না কেন? কুপন নাই এখানে।